গলদা চিংড়ি বেশি বিক্রি কেন? গলদা চিংড়ি বেশি বিক্রি, রেট বেশি আসছে। হ্যাঁ কোথা আছে দাদা? তো এই বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আজ আমি এসেছি উড়িষ্যা বড়বিল, ঠিক আছে। তো বড়বিলে বিভিন্ন জায়গাগুলো ঘুরলাম, এখন প্রায় বাজে 5টা। তো চলুন আপনাকে বড়বিলের বিভিন্ন জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি, খুব ফেমাস জায়গা। ভিডিওর সাথে যুক্ত থাকবেন। আর চলুন বড়বিলে কী কী আছে না আছে, কেমন পরিস্থিতি, কেমন ওয়েদার, সব কিছু বলবো। তো আমার সঙ্গে থাকুন, ভিডিওটা একটু ভালোভাবে দেখুন, ঠিক আছে। শুরু করে দেখুন, আমি বড়বিলে এক রাস্তায় আছি, আর এখানে প্রায় এখন বাজে সকাল 6টা, আর দোকান একদম বন্ধ। এখানে খুব শান্ত পরিবেশ, ওয়েদার খুব ভালো। এখন বোঝাই যাচ্ছে না এই গরম দিন চলছে না ঠান্ডা দিন চলছে। হ্যাঁ, তো মানে আসলে এখানে পাহাড়ি এলাকা না, পাহাড় আছে, ওয়েদার খুব ভালো আছে, তার জন্য মনে হচ্ছে না যে এখানে এখন গরম চলছে। প্রচুর ঠান্ডা। আর সকালবেলাটা দেখুন, খুব সুন্দরভাবে করা হয়েছে। আর দেখুন, ঠিক আছে, চলুন আপনাকে আগে দিয়ে দেখিয়ে দিচ্ছি বাস স্ট্যান্ড, সবজি মান্ডি, সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, এটা হলো বড়বিলের পুরনো বাস স্ট্যান্ড। এখন সকালবেলায় বাস স্ট্যান্ড খালি আছে, প্রচুর ভিড় থাকে লোকের। এবং দেখুন, দুটো বাস আছে, আর বাসে অত ভিড় নেই। আর এদিকে অনেকে যাত্রী যারা আছে বড়বিল টু টাটা, টাটা টু বড়বিল, ঠিক আছে, তারা এখন চা খাচ্ছে টাটা যাওয়ার জন্য। ডাইরেক্ট টাটা বাস যায়, ঠিক আছে। তো এটা হলো পুরনো বাস স্ট্যান্ড। আর দেখুন সকালে মনোরম পরিবেশটা দেখুন, খুব সুন্দর পরিবেশ। আর এটা হলো সবজি বাজার বড়বিলের। সকালবেলায় দেখুন অনেক সবজি এসেছে, আর সবজির রেট বা পাইকারি রেট, আমদানি রপ্তানি হয় এখানে। তো বন্ধুরা, এটা হলো মাছ বাজার। এখান থেকে মাছ পাওয়া যায়, যেমন রুই মাছ, তারপর আছে চিংড়ি মাছ, গলদা চিংড়ি, তারপর রূপচাঁদ মাছ, বিভিন্ন রকম মাছ আছে, কাতলা মাছ। তো এখানে বিভিন্ন রকম মাছ পাওয়া যায়, আর দাম একটু বেশি। পশ্চিমবঙ্গ থেকে দাম রেটটা খুব বেশি। হ্যাঁ, তো দেখুন এখান থেকে মাছ আপনি ক্রয় করতে পারেন। গলদা চিংড়ি বেশি বিক্রি কেন? গলদা চিংড়ি বেশি বিক্রি, রেট বেশি আসছে। এটা মিডিক মাছ ওটা না। আর রুই মাছ কই? রুই মাছ তো সো বন্ধুরা, এটা হলো উড়িষ্যার ফেভারিট মিষ্টি, যেটা অন্য জায়গা পাওয়া যায় না উড়িষ্যা ছাড়া। তো এটা হলো ছানা পোড়া, অনেকটা দুধের থেকে তৈরি হয়, খুব মিষ্টি লাগে খেতে, অনেকটা দুধ থেকে তৈরি হয়। তো আপনিও আসতে পারেন আর খেতে পারেন, টেস্ট করতে পারেন। এটা উড়িষ্যা ছাড়া কোথাও পাওয়া যায় না, আমি শুনেছি এটা, ঠিক আছে। আর এদিকে এখন রাত্রিবেলা, আর আমি এখানে এসেছি মোমোজ খেতে। আর চারিদিকে একটু পরিবেশটা দেখুন রাত্রিবেলা। তো খুব সুন্দর লাগছে দেখতে জায়গাটা। আর এখানে মোমোজের ঠেলা বসেছে এবং মোমোজ খাচ্ছি, ঠিক আছে। আপনাকে দেখিয়ে দিচ্ছেন কি মোমোজ তৈরি করছে। তো গাইস দেখুন, এখানে মোমোজ দেওয়া হয়েছে, ফ্রাই মোমোজ, ফ্রাইড হচ্ছে এখানে। আর খুব খুব ভালোভাবে ফ্রাইড করা হচ্ছে দেখুন, পুরো কুরকুরে টাইপের, KFC টাইপের যেমন চিকেন হয় সেরকম মোমোটা বানানো হয়েছে, ঠিক আছে। তো দেখুন পুরো কুরকুরে মোমো রেডি। আর এটা একটু খেয়ে দেখবো কেমন লাগছে। আশা করি খুব ভালো লাগবে এখানে। আর তার সাথে একটু স্যুপ খেলাম, চিকেন স্যুপ। তো দেখুন এক দিবসী চিকেন স্যুপ দিচ্ছে, তার সাথে চাট মশলা, ঠিক আছে।
আর আপনি এখানে আসতে পারেন, খেতে পারেন। এই বলে আমার এখানেই ব্লগটা শেষ করছি। আর একটু এনজয় করেন, ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব